যত পানি লাগবে সেই পানি আমরা দেব, তারা নিয়মিত সেই পানি দেয়। যদি পানি না দেয় তাহলে কি হবে? পাকিস্তান এত বড় দেশ, ওদের মিসাইল আছে, ভারতেরও আছে মিসাইল। মিসাইল বোঝেন তো, যেরকম গুলি করলে গুলি গিয়ে আপনার বুকের মধ্যে রাখতে পারে, আমি এখান থেকে গুলি করলে আপনার বুকে গুলি রাখতে পারে। এইখান থেকে যদি মিসাইল মারে, এটাকে একটা তীর মনে করে, কিন্তু সেটার অনেক বেশি ধ্বংস করবার শক্তি আছে। সেই মিসাইল এখান থেকে গিয়ে দিল্লিতেও আঘাত করতে পারে, ওটা যতখানি শক্তি দিয়ে তাকে তৈরি করা হয়। পাকিস্তান বলতে পারে, তুমি যদি সিন্ধুর পানি না দাও, ওই বাঁধ আমি মিসাইল দিয়ে উড়িয়ে দেবো। মিসাইল দিয়ে যদি না পারি, তাহলে বোমা মেরে আণবিক অ্যাটম বোমা দিয়ে তোমার দেশ উড়িয়ে দেবো। ওর তো অ্যাটমিক বোমা আছে। নর্থ কোরিয়ার এক প্রেসিডেন্ট একটা পাগল টাইপের লোক, সে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দিত, ভাই তোমার সাথে আমি যুদ্ধে টুদ্ধে পারবো না, কিন্তু অ্যাটম বম মেরে দেবো দরকার লাগবে। আরে ট্রাম্প তো একটা পাগল টাইপের লোক, সেই মনে করে ও বেটা তো আমার চেয়ে বড় পাগল, ও যদি সত্যি সত্যি বোমা মেরে দেয় তাইলে। শক্তি এরকম, এই যে দুদু সাহেব বললেন না, খুব চমৎকার কথা, শক্তি এবং শান্তি, কথাটা মনে রাখবেন। উনি কতদূর মূল্যবান কথা বলেছেন, উনি বুঝে মানে বুঝে বা বলতে যে এটার মূল্য কতখানি বুঝে এই মুহূর্তে বলেছেন আমি জানি না, কিন্তু খুবই মূল্যবান একটা কথা। পৃথিবীতে শান্তি খালি পুতু পুতু করে ভালো ভালো কথা বললে হয় না। শান্তি আনবার জন্য কেউ যাতে আপনার কথা শোনে, কথা শোনাবার মতো শক্তি, ওয়েট, সম্মান, সেটা আপনার থাকতে হবে। আমাদের যিনি এখন দেশ চালাচ্ছেন, তার সারা দুনিয়ার মধ্যে এরকম সম্মান আছে, তার কথা লোকে শোনে, কিন্তু মোদি তো শোনে না। মোদি যদি না শোনে, তাকে কেউ শোনাতে বাধ্য করবে? তার কোনো গ্যারান্টি নেই। এবং বলছি, আমাদের আণবিক শক্তি নাই। পাকিস্তান খায় না খায় বোমা বানিয়েছে, মানুষ খেতে পাক না পাক মিসাইল তৈরি করেছে। আমরা আমাদের দেশের মানুষের ভালো করবার চেষ্টা করেছি, অবশ্য সবাই তো ভালো করবার চেষ্টা করেছি। শেখ হাসিনা তো চুরি করতে করতে পুরো দেশই শেষ করে দিয়েছে। ওনার পিতা শেখ মুজিব কি করেছিলেন, তা আমরা তো দুর্ভিক্ষ হয়েছে, দেশ চালাতে পারেনি, শেষ পর্যন্ত বাকশাল করেছে। তো সব শাসক আমাদের যে দেশের মানুষের কল্যাণের জন্যই করেছে এরকম নয়। আর বেশিরভাগ সময় তো আওয়ামী লীগ শাসন করছে, আওয়ামী লীগ তো সব সময় ভারতের সামনে জি হুজুর করেছে, ওদের দিয়ে কিছু হয়নি। অতএব এখন মানে যেরকম বলে না, তার অধীনের লোককে বলে এটা করো ওইটা করো, শেষ পর্যন্ত সে কিছুই করতে পারে না, বলে তুই কিছুই করতে পারিস, সে আবার পিঠ চুলকে দে। বাংলাদেশ, ভারত এরকম করে নির্দেশ করতে পেরেছে, যেরকম খুশি সেরকম করে বাংলাদেশকে দিয়ে চালিয়েছে। এখন আমরা সেরকম চলতে চাই না। জুন জুলাইয়ের পরে বাংলাদেশের মানুষ এখন মনে করে তাদের মধ্যে ওই পাকিস্তানিরা যেরকম ভারতের সঙ্গে লড়াই করে। আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো এইবার যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো, তাতে কে জিতলো? যে পাকিস্তানপন্থী লোক বেশি তো, না পাকিস্তান জিতেছে কেমনে বলেন? কেউই যেতে নাই, কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে পাকিস্তান জিতেছে। একটা ঘটনা কি হয়েছে জানেন? চীন আর ভারতের মধ্যে যখন যুদ্ধ লেগেছিল, তখন চীন ছোট ছোট লোকগুলো নাক গুজে তরতর করে দৌড়তে দৌড়তে ভারতের বহু জায়গা দখল করে ফেলেছিল। তারপরে যখন যুদ্ধ শেষ হয়েছে, তখন আবার ভালো মানুষের মতো জায়গা ছেড়ে চলে গেছে, বুঝিয়ে দিয়েছে চাইলে তোর জায়গা আমি নিতে পারি, দখল করে রাখতে পারি, কিন্তু আমি দখল করে ছেড়ে দিলাম, ঠিক আছে তোরাই থাক, তোদের দয়া দেখালাম। ভারত তো পাকিস্তানের কোনো জায়গা দখল করতে পারেনি, বরঞ্চ উল্টা হয়েছে, সবসময় বলেছে ওরা আমাদের মেরেছে তাই পাল্টা মারছি। শুরু থেকেই ব্যাপারটা বলেছে, এবং যুদ্ধটা যে শুরু হয়েছে কার দোষ? বেশিরভাগ লোক মনে করে ভারতের দোষ। এই পরিস্থিতিতে পাকিস্তান যেটা করেছে, যা করতে পেরেছে, ভারত এই যুদ্ধেরই একটা প্রভাব অন্য জায়গাতেও রাখতে চায়, যে কোনো মূল্যে হোক না কেন। ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না, তারা চায় না যে আওয়ামী লীগ এখানে না থাকতে পারুক। এখন একটা বিতর্ক দেশের মধ্যে চলছে, দেখেন তো, সবাই সবাই মোটামুটি ইউনুস সাহেবের সরকারকে পছন্দ করে,
না, সবাই বোধহয় করে না, তাই না? সবাই করে। এখন আস্তে আস্তে এই সমর্থন একটু কমেও যাচ্ছে, কারণ ইউনূস সাহেব আবার মনে করেন আওয়ামী লীগ সহই ভোটটা হতে হবে, বলেন না? না, আওয়ামী লীগের নাম বলেন নাই, কিন্তু বলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হতে হবে। কাজটা ভালো না খারাপ জানি না, ছাত্ররা মানেনি, সাধারণ মানুষ মানে নাই, রাজপথে নেমেছে, এখন আওয়ামী লীগকে ব্যান করে দিতে হয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত উনি ওরকম বলতেন। ইউনূস সাহেব সম্পর্কে আবার আমি বলি, তার প্রতি খুবই সম্মান দেখাচ্ছি। আর আমি সব জায়গায় কথা বলি যে উনি আমার ডাইরেক্ট শিক্ষক ছিলেন, তো আমাকে পড়িয়েছেন উনি। আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তো উনি ভালো শিক্ষক ছিলেন, উনি অর্থনীতি ভালো বোঝেন, কিন্তু রাজনীতি কি ভালো বোঝেন? এর আগের বার একবার পার্টি করতে গেছেন না, মনে আছে আপনাদের? একটা দল করেছিলেন, তার নাম দিয়েছিল নাগরিক শক্তি। সেই দল করতো কিরকম করে? SMS দিত খালি। লোকজন তখন বলতো তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের ব্যবহার বেশি, ব্যবসা, সবাইকে সবাই